Cyber Shiksha empowering you with digital skills for a smarter future. আপনি কি জানেন জিএসটিতে আপনার বিক্রির তথ্য সরকারকে জানানো কতটা জরুরি? আর এই কাজটাই করে জিএসটিআর 1। আজ আমরা শিখব জিএসটিআর 1 এর থিওরি থেকে শুরু করে জিএসটি পোর্টালে হাতে কলমে এন্ট্রি করার লাইভ ডেমো। জিএসটিআর 1 হলো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স রিটার্ন। এতে আপনি আপনার ব্যবসায়িক বিক্রির সব ইনভয়েস রিপোর্ট করতে পারবেন। সিম্পলভাবে আপনি যা বিক্রি করলেন তা সরকারের কাছে জানাতে হবে। জিএসটিআর 1 সেই রিপোর্টটাই তৈরি করে। এটা ফাইল না করলে বায়ার তার ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবে না। সব যারা রেগুলার ট্যাক্স পেয়ার, কম্পোজিশন স্কিম ট্রেডার্স বাদে মান্থলি টার্নওভার 5 কোটির ওপরে হলে মান্থলি ফাইল করতে হবেই। যদি 5 কোটি না হয় তাহলে কোয়ার্টারলি স্কিমে কোয়ার্টারলি ফাইল মানে QRMP স্কিমে কোয়ার্টারলি ফাইল করা যাবে। ডিউ ডেট মান্থলি পরের মাসের 11 তারিখ, আর কোয়ার্টারলি শেষে মানে কোয়ার্টারের শেষে পরের মাসের শেষের আগে, মানে কোয়ার্টারলি যেই মাসটা শেষ হবে তার পরের মাসের শেষের আগে আমাকে ফাইল করতে হবে। কেন জরুরি? বায়ার এর আইটিসি আনলক হবে। যদি জিএসটিআর 1 আমরা ফাইল করি তাহলে বায়ার তার আইটিসি ক্লেম করতে পারবে বা আনলক হবে। জিএসটি কমপ্লেন্স ঠিক থাকবে, লেট ফি প্লাস পেনাল্টি এড়ানো যায়, এবং পেনাল্টি 50 পার ডে বা নীল রেটেড হলে 20 পার ডে পেনাল্টি চার্জ হয়। এখন যেটা আমরা জানবো যে জিএসটিআর 1 এর ভেতরে কি কি থাকে, তাহলে তার জন্য আগে আমি একটা কাজ করি। এই জিএসটিআর যে সাইটটা আছে পোর্টালে গিয়ে আমি লগ ইন করি। লগ ইন করলে আমি ওখান থেকে আরো ভালোভাবে জিনিসটাকে এক্সপ্লেন করতে পারবো। তাহলে লগ ইন করতে গেলে আমি এখানে যখন লগ ইন বাটনে ক্লিক করব, ও আমাকে লগ ইন স্ক্রিন খুলে দেবে। লগ ইন স্ক্রিন খোলার পরে এখানে আমার একটা কোম্পানি রয়েছে, সেই কোম্পানিটাকে আমি এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, বা আপনারা যারা নতুন করে জিএসটি করছেন কোম্পানির পাসওয়ার্ড বা নিজেদের কোনো জানা থাকলে সেইভাবে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে সেটাকে ওপেন করতে পারেন। এবার যেই আমি লগ ইন করলাম আমি জিএসটি পোর্টালে চলে আসলাম। এবার জিএসটি পোর্টালে আসার পরে যেটা আমাকে জানতে হবে যে জিএসটিআর 1 এর ভেতরে কি কি থাকে। তাহলে তার জন্য আমাকে যেতে হবে সার্ভিসেস, এর মধ্যে রিটার্ন, তার মধ্যে রিটার্ন ড্যাশবোর্ড। এই স্টেপটা আমাকে ফলো করতে হবে। সার্ভিসেস, তার মধ্যে রিটার্ন, তার মধ্যে রিটার্ন ড্যাশবোর্ড। ফিনান্সিয়াল ইয়ার আমাকে এখান থেকে চুজ করতে হবে। এখান থেকে আমি কোয়ার্টারলি যেটা চাই জুলাই টু সেপ্টেম্বর, এখানে পিরিয়ড অগাস্ট আছে, আমি এখানে বা আমাদের যাদের যেটা রিকোয়ারমেন্ট সেইভাবে লিখে আমরা সার্চ করতে পারি। এবার সার্চ করলেই আমি এখানে দেখতে পাবো জিএসটিআর 1। এবার জিএসটিআর 1 কথাটা যখন আসবে প্রিপেয়ার অনলাইনে ক্লিক করব। এবার প্রিপেয়ার অনলাইন ক্লিক করলেই যেটা আমার জিএসটিআর 1 এর ভেতরে কি কি থাকে সেটা এখানে চলে আসবে। তার মধ্যে আছে 4A, 4B, 6B, 6C, B2B, ACZ, DE ইনভয়েস, এগুলো। এবার এগুলো কি, এবং এর ভিতরে রেজিস্টার্ড জিএসটিআই এর নাম্বার, বায়ারের সেলস, ইন্টারস্টেট সেল, সে জিরো রেটেড, ডিমড এক্সপোর্ট যেমন সাপ্লাই টু এক্সপোর্ট ওরিয়েন্টেড ইউনিট। হ্যাঁ, তারপরে হোয়াই বায়ার্স আইটিসি ক্লেমের জন্য এক্সাক্ট ইনভয়েস ডেটা লাগে। B2C যেটা লার্জ ইনভয়েস, মানে এই যে 5B2C যেটা লার্জ ইনভয়েস, এটা আনরেজিস্টার্ড বায়ার্স। আরও একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করব যে এই জিএসটিআর, প্রথমে তো আমরা জিএসটিআর 1 লগ ইন পোর্টালে এটাকে লগ ইন করলাম। তারপরে রিটার্ন ড্যাশবোর্ডে আসলাম। রিটার্ন ড্যাশবোর্ডে এসে জিএসটিআর 1 আমরা চুজ করলাম, এবং জিএসটিআর চুজ করার পরে তারপরে আমাদের কিন্তু এই লিস্টগুলো পরপর চলে আসবে। এবার এইখানে আমরা এইগুলো ধাপে ধাপে দেখতে পাচ্ছি যে 4A, 4B, 6B এগুলো। এখানে কি হবে,
এখানে হবে রেজিস্টার্ড বায়ারের জন্য ট্যাক্স ইনভয়েস ডিটেলস। মানে এটা যদি আমি ক্লিক করি, এটা ক্লিক করলে এখানে আমাকে অ্যাড রেকর্ডে যেতে হবে। এই অ্যাড রেকর্ডে গেলাম, তারপরে এইখানে আমাকে রেকর্ডগুলো অ্যাড করতে হবে যেগুলো আমার থাকবে। রেজিস্টার্ড বায়ারের জন্য ট্যাক্স ইনভয়েস ডিটেলস এখানে দিতে হবে। সেজ সাপ্লাই উইথ পেমেন্ট, সেজ মানে স্পেশাল ইকোনমিক জোনের বায়ার হলে উইথ অর উইদাউট পেমেন্ট অপশন। ডিমড এক্সপোর্ট মানে দেশ থেকেও এক্সপোর্ট ডিক্লেয়ার্ড। আর কি কি দিতে হবে তার মধ্যে দিতে হবে যেমন বায়ার জিএসটিআইএন, মানে যেটা আমাদের নাম্বার থাকে সেই নাম্বারটা দিতে হবে। ইনভয়েস নাম্বার, ডেট, ইনভয়েস ভ্যালু, ট্যাক্সেবল প্লাস জিএসটি, প্লেস অফ সাপ্লাই, ট্যাক্স রেট, এইচএসএন, এসএসসি, শিপিং বিল, এগুলো যা যা আমাদের দরকার সবকিছুই কিন্তু এখানে আমাদের এগুলো দিতে হবে। কেন দিতে হবে? কারণ গভর্নমেন্ট বায়ারের আইটিসি ম্যাচ করতে পারবে এগুলো দিলে। সেজ বা ডিমড এক্সপোর্টের জন্য আলাদা ট্যাক্স ট্রিটমেন্ট হয়। এবার আমরা আগেরটা মানে এটা এগুলো যখন দিয়ে দিলাম, দিয়ে যেগুলো আমাদের আছে আমাদের ডকুমেন্টে সেগুলো আমরা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে সেভ বটনে ক্লিক করব। তারপর আমরা নেক্সটটাতে আসি, এসে দেখব এই ব্যাক বটনে ক্লিক করে চলে আসব, এসে দেখব B2C লার্জ ইনভয়েস। এখানে আমাদের কি দিতে হবে বা কেন দিতে হবে সেটা একবার আমরা দেখে নিই। অ্যাড রেকর্ডে যাব, অ্যাড রেকর্ডে গিয়ে এখানে পুরো জিনিসটা আমরা দেখতে পারবো। এটা কি জন্য হয়? আনরেজিস্টার্ড বায়ার, আনরেজিস্টার্ড বায়ার কিন্তু ইনভয়েস ভ্যালু 2.5 লাখের বেশি এবং ইন্টার স্টেট সাপ্লাই, ঠিক আছে? মানে এটাতে হবে ওই যেটা বললাম আনরেজিস্টার্ড বায়ার কিন্তু ইনভয়েস ভ্যালু 2.5 লাখের বেশি এবং ইন্টার স্টেট সাপ্লাই। কি কি মানে কি দিতে হবে এর মধ্যে? যেরকম যা যা আছে, ইনভয়েস নাম্বার, তারপরে স্টেট নেম, বায়ারের ট্যাক্স রেট, ট্যাক্সেবল ভ্যালু, ট্যাক্স অ্যামাউন্ট এবং ইন্টারস্টেট বড় লেনদেন ট্র্যাক করার জন্যই, মানে এটা দেওয়ার কারণই হচ্ছে ইন্টারস্টেট বড় লেনদেন ট্র্যাক করার জন্যই এটা দিতে হয়। এবং এখানে সব পার্সেন্টেজ ওয়াইজ ক্যাটাগরি আছে, ট্যাক্সেবল ভ্যালু, ইন্টিগ্রেটেড ট্যাক্সেস, এগুলো এখানে আমাদের বসে, মানে এটা বসালে বাকিগুলো অটোমেটিক বসে যাবে। ট্যাক্সেবল ভ্যালু এখানে বসাতে হবে, পার্সেন্টেজ ক্যালকুলেট করে নেবে, নিয়ে সেভ বটনে ক্লিক। আবার আমি ব্যাক করে চলে আসছি, করে আমি নেক্সট যেটা আছে সেটা গিয়ে একবার দেখে নেব। এক্সপোর্ট ইনভয়েস 6A হচ্ছে এক্সপোর্ট ইনভয়েস, এটা আমি ওকে করে নিচ্ছি। করে অ্যাড রেকর্ডে গিয়ে দেখব এখানে কি কি দিতে হবে। কি হবে এখানে? এক্সপোর্ট গুডস সার্ভিস ফরেন কান্ট্রি বা সেজের জন্য, মানে স্পেশাল ইকোনমিক জোন, যেটা কি কি দিতে হবে সেম জিনিস আমাদের যা যা ডকুমেন্টে থাকবে। ইনভয়েস নাম্বার, ডেট, শিপিং বিল নাম্বার, ডেট, পোর্ট কোড, যেখান থেকে আমরা পণ্য পাঠাচ্ছি মানে সেই সব জায়গা, মানে ট্যাক্স রেট, ট্যাক্সেবল ভ্যালু, পেমেন্ট উইথ অর উইদাউট জিএসটি হচ্ছে সেগুলো ডিটেলস আমাদের এখানে দিতে হবে। এগুলো সব এখানে বসে যাবে, যেমন শিপিং বিল নাম্বার যা যা আমি বললাম সব এখানে বসে যাবে। কেন এটা দিতে হয়? কারণ এটা জিরো রেটেড সাপ্লাই ক্লেম করতে, জিরো রেটেড সাপ্লাই ক্লেম করতে এটা দেওয়া দরকার। আর রিফান্ড প্রসেসের জন্য, যেটাতে আমাদের রিফান্ড প্রসেস হবে, এবং এগুলো আমাদের জিরো রেটেড সাপ্লাইয়ের জন্য, যেটা আমরা প্রথমে জিএসটি যখন বুঝি প্রথম চ্যাপ্টার থেকে তখন এগুলো আমি ডিসকাস করেছিলাম। যদি আপনারা বা তোমরা কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই প্রথম দিকের ভিডিওগুলো একটু চেক করো, তাহলে ওখানে ডিটেলসটা পেয়ে যাবে। এগুলো যেই দেওয়া হলো, তারপরে আমি আবার সেম ওয়াইজে এখানে যেগুলো যেগুলো যেখানে যেখানে যা দিতে হবে এগুলো ভরে একদম সেভ বটনে ক্লিক করব। সেভ বটনে ক্লিক করে আবার ব্যাক বটনে ক্লিক করব। জাস্ট এটা আমি ডেমো পারপাস দেখাচ্ছি, যার জন্য আমি কিছু ফিল আপ করছি না। যাদের যাদের দরকার তোমরা সেটা এটা খুলে দেখতে পারো, বা অফিসিয়াল কোনো জিএসটি যদি নাম্বার তোমাদের কাছে থেকে থাকে বা কোনো চেনাশোনা বন্ধু হোক, রিলেটিভ হোক, কারো যদি জিএসটি থেকে থাকে তাদের কাছে থেকে জিএসটি নাম্বার এবং এরকম ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে লগ ইন করে একটা ডেমো তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো। এবার চলে আসি B2C এবং আদার্স, এইটা কি জন্য হয় সেটা আমাদের জানতে হবে। তাহলে আবার অ্যাড রেকর্ডে আসছি। অ্যাড রেকর্ডে আসলে আমার কাছে এই বক্সগুলো খুলে যাচ্ছে। এটা জেনারেলি হয় কি, আনরেজিস্টার্ড বায়ার মানে ছোট ভ্যালু সাপ্লাই, মানে লেস দ্যান যাদের 2.5 লাখ টাকার নিচে ট্রানজাকশন, হ্যাঁ সেই সব ছোট ব্যবসায়ীদের কাছে B2C এই ফর্মটাকে ফিল আপ করা দরকার। কি কি দিতে হবে? এগ্রিগেট পার্ট স্টেট ট্যাক্স রেট অনুযায়ী, আর এরকমই আর কি। ইন্ডিভিজুয়াল ইনভয়েসেতে লাগবে না, ইন্ডিভিজুয়াল ইনভয়েসেতে লাগে না। আর তোমার হচ্ছে ট্যাক্স রেট অনুযায়ী ক্লাব করে অ্যাগ্রিগেট পার্ট স্টেট
এই আর কি। আর 2.5 লাখ টাকার নিচে মানে আনরেজিস্টার্ড বায়ার, ছোট ভ্যালু সাপ্লাই, তাদের জন্যই এই B2C ফর্মটা ফিল আপ করতে হয়। তো এই ফিল আপ করে সেভ করে করলাম। আবার আমি এখানে ব্যাক করে পরেরটাতে চলে যাচ্ছি। জেনারেলি যার যেটা এখান থেকে দরকার GSTR 1-এ, সে সেটাকেই ইউজ করবে। এবার কিন্তু আমরা যেহেতু শিখছি, সেই জন্য আমরা পুরো জিনিসটাকে একবার জেনে নিচ্ছি কোনটা কি। এবার আমি এটাতে চলে আসি, 8A, 8B, 8C, 8D, নীল রেটেড, এক্সামটেড। তো এইটাতে আসলে এটা কি দেখবো। আর ওইটাতে আর একটা জিনিস বলে দিই, ওটা অ্যাকচুয়ালি ছোট রিটেল সেলস এর সামারি ক্যাপচার করতেই লাগে, কিন্তু যেটা আমরা ওই কি বলে 7B2C-টা দেখলাম, আর কিছু না। আচ্ছা, এইটাতে কি, এটা নীল রেটেড, এক্সামটেড, নন জিএসটি সাপ্লায়ারদের কি হবে, যেসব সেলস এর জিএসটি রেট 0 বা নীল রেটেড, তাদের জন্য এই ফর্মটা। জিএসটি এক্সাম আইটেমস, নন জিএসটি সাপ্লাই, যেমন ধরো নন জিএসটির মধ্যে পড়ে পেট্রোল, পেট্রোল হচ্ছে নন জিএসটি, অ্যালকোহল ইত্যাদি, এগুলো এগুলো তোমার হচ্ছে নন জিএসটির মধ্যে পড়ে। আর স্টেট অনুযায়ী ট্যাক্সেবল ভ্যালু সামারি কেন দিতে হবে, কারণ গভর্নমেন্ট এক্সাম টার্ন ওভার ডেটা রাখতে পারে। মানে এটা দেওয়ার অর্থ হলো, যেটা মানে এক্সামশন দেওয়া হচ্ছে, সেটা গভর্নমেন্ট যেন সেই টার্ন ওভার ডেটাটা গভর্নমেন্টের কাছে রাখতে পারে। তো সেম এখানে আমার যা যা ফিল আপ করার, সেগুলো আমি ফিল আপ করলাম। এখান থেকে যে এগুলো ক্যালকুলেশন করে চলে আসলো, করার পরে আমি এখানে ব্যাক বটন মানে সেভ করবো। তারপর আবার যেরকম ভাবে আমাকে ইনস্ট্রাকশন দেবে সেভাবে এগোবো। যেহেতু আমরা ডেমো দেখছি, এখান থেকে ব্যাক করে আমি বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে এবার চলে আসবো আমি 9B-তে, ক্রেডিট অ্যান্ড ডেবিট নোট। এটা কি, এটা কি, এটা বলতে গেলে তোমার সেল রিটার্ন, তারপরে ধরো প্রাইস চেঞ্জ, এগুলো আর কি। ইস্যুড ক্রেডিট নোট বা ডেবিট নোট, অরিজিনাল ইনভয়েসের রেফারেন্সটা, হ্যাঁ অরিজিনাল ইনভয়েসে রেফারেন্সটা দিতে হবে, ক্রেডিট ডেবিট নোট নাম্বার অ্যান্ড ডেট এগুলো দিতে হবে, জিএসটি অ্যামাউন্ট যদি চেঞ্জ হয় সেটা তোমাকে এখানে দিতে হবে। আর এটা দেওয়ার অর্থ হচ্ছে আউটপুট ট্যাক্স লাইবিলিটি ঠিক করার জন্য, মানে যেটা আমাদের আউটপুট ট্যাক্স লাইবিলিটি, সেটা ঠিক করার জন্যই আমাদের এই তোমার হচ্ছে ক্রেডিট নোট, ডেবিট নোট, এই ফর্মটা ফিল আপ করা। যাই হোক, এটা করা হয়ে গেলে ঠিক সেম ওয়াইজ সেভ। এখান থেকে আবার আমরা বেরিয়ে যাবো। বেরিয়ে গিয়ে নেক্সটটাতে দেখবো নেক্সটটা কি আছে। এবার চলে আসি 9B। এটা হচ্ছে 9B ক্রেডিট ডেবিট নোট রেজিস্টার্ড। এবার 9B ক্রেডিট ডেবিট নোট যেটা হচ্ছে আনরেজিস্টার্ড। এই আনরেজিস্টার্ড একই ব্যাপার, মানে এটা হচ্ছে রেজিস্টার্ড আর ওটা হচ্ছে তোমার আনরেজিস্টার্ড। ওই ব্যাপারটা একই হবে, সেল রিটার্ন, প্রাইস চেঞ্জ ইত্যাদির জন্য ইস্যু ক্রেডিট নোট বা ডেবিট নোট। আর ওই অরিজিনাল ইনভয়েস, ক্রেডিট ডেবিট নোট, নাম্বার, ডেট, জিএসটি অ্যামাউন্ট চেঞ্জ, আর ওই আউটপুট ট্যাক্স লাইবিলিটির জন্য এটা ইউজ হবে। এবার চলে আসি 11A ট্যাক্স লাইবিলিটি অ্যাডভান্স রিসিপ্ট। এটা কি, এটা দেখতে হলে আমাকে সেই একইভাবে এখানে অ্যাডে চলে যাচ্ছি। এটা হলো তোমার গুডস সাপ্লাইয়ের আগে অ্যাডভান্স পেমেন্ট পেলে বা মানে সার্ভিস হলে সবসময়, যদি তুমি গুড সাপ্লাই করো তার জন্য অ্যাডভান্স পেমেন্ট যদি পাওয়া যায়, আর সার্ভিস যদি কোনো সার্ভিস দিস তাহলে সবসময় কি কি দিতে হবে, অ্যাডভান্স রিসিপ্ট, ডেট, অ্যামাউন্ট, ট্যাক্স রেট, এই দিয়ে এটাকে সেভ করতে হবে। আমি আবার ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে এসে পরের স্টেপে চলে যাব, যেটা হচ্ছে তোমার একটা এর মধ্যেই আছে একটা অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, এই যেটা 11B, অ্যাডজাস্টমেন্ট অফ অ্যাডভান্সেস। এইটা কি, এটা কি হবে, আগের অ্যাডভান্স এগেনস্ট অ্যাকচুয়াল সাপ্লাই অ্যাডজাস্ট করবে। কি কি দিতে হবে এটার মধ্যে, কি কি দিতে হবে বলতে, ওই ধরো অ্যাডজাস্টমেন্ট অ্যামাউন্ট আর ট্যাক্স রেট দিতে হবে, সেটাই এখানে আছে। হ্যাঁ, যেটা আমাদের অ্যাডজাস্টমেন্ট অ্যামাউন্ট, ট্যাক্স রেট, সেটাই এখানে দেবো। আর কেন দেবো এটা, কেন দেবো এটা যদি আমি বলতে চাই, তাহলে বলতে হবে, মানে সিম্পল হচ্ছে ডবল ট্যাক্স পেমেন্ট এড়ানোর জন্যই দেবো আর কি। মানে কেন দিতে হবে বা কি দিতে হবে, ডবল ট্যাক্স পেমেন্ট যাতে এড়ানো যায় সেই জন্যই দিতে হবে। দিয়ে এখানে আবার একই সেভ বাটন ক্লিক, ডেমোর জন্য ব্যাকে ক্লিক। তো এবার আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। HSN ওয়াইজ সামারি অফ আউটওয়ার্ড সাপ্লাই, ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমাকে HSN ওয়াইজ তোমার কি হবে, সেলস, যে সেলসে যেসব HSN অথবা SSC কোড ব্যবহার হয়েছে তার সামারি, তার সামারির জন্য এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে। কি কি দিতে হবে, HSN অথবা SSC কোড, ডেসক্রিপশন, তারপরে ধরো ইউনিট কোয়ান্টিটি কোড, তারপরে টোটাল কোয়ান্টিটি, তারপরে ধরো ট্যাক্সেবল ভ্যালু, তারপরে ট্যাক্স অ্যামাউন্ট, এগুলো সবই এখানে তোমার ভরতে হবে। এবং কেন এখানে ভরতে হবে সেটাও বলে দিই।
গভর্নমেন্ট টার্নওভার অ্যানালাইসিস ও ক্লাসিফিকেশন ট্র্যাক করবে, এটার সাহায্যে। যা আমাদের গভর্নমেন্ট এই টার্নওভার কত হয়েছে এবং তার অ্যানালাইসিস করবে, ক্লাসিফিকেশন করে তার রিপোর্টটাকে ট্র্যাক করবে। সেই জন্য এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে। তারপরে আমরা অ্যাজ ইট ইজ যেভাবে যাব সেভাবে। আবার এখানে ব্যাক বটনে ক্লিক করে চলে আসছি। এবার চলে আসি ডকুমেন্ট ইস্যু। ডকুমেন্ট ইস্যু মানে 13। এইখানে কি করতে হবে, মানে ডকুমেন্ট ইস্যু কি জন্য হবে, বেসিক্যালি এটা ধরো এই ট্যাক্স ইনভয়েস, বিল অফ সাপ্লাই, ডেলিভারি চালান ইত্যাদি, মানে এইসব মানে বিল অফ সাপ্লাই, ডেলিভারি চালান, ট্যাক্স ইনভয়েস, এগুলো করতে হবে। আর দিতে হবে ডকুমেন্ট টাইপ, তারপরে ধরো এন্ডিং সিরিয়াল নাম্বার, স্টার্টিং সিরিয়াল নাম্বার, টোটাল ইস্যু, ক্যান্সেল নাম্বার, মানে ইচ অ্যান্ড এভরিথিং। যে আমরা যে ডকুমেন্ট টাইপটা দিলাম, স্টার্টিং কোথা থেকে করেছিলাম, এন্ডিং কোথায় করলাম, সিরিয়াল নাম্বারটা, তারপর এটা কিন্তু সিরিয়াল নাম্বার দিয়ে করতে হবে, এবং টোটাল কতগুলো ইস্যু করেছিলাম, তার মধ্যে কতগুলো আবার ক্যান্সেল হয়ে গেল, এগুলো সব ডিটেলস তোমাকে এখানে দিতে হবে। কেন দেবো যদি আমি বলতে চাই, তাহলে ডকুমেন্ট কন্ট্রোল ও অডিটিং এর জন্য এটা তোমাকে দিতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো সব এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ডকুমেন্ট অ্যাড করে তার ডিটেলস এখানে তোমাকে দিতে হবে। দিয়ে লাস্টে যেরকম আমরা সেভ করছি, সেভ করে ওটা আবার আমরা যেরকম ভাবে প্রগ্রেস করতে বলবে সেরকম ভাবে প্রগ্রেস করে যাবে। এবার চলে আসি পরেরটা কি আছে দেখে নিই। পরেরটা হলো গিয়ে সাপ্লাই মেড থ্রু ইসিও। তো এটা কি, ইসিও মানে হচ্ছে কিছুই না, ই কমার্স অপারেটর। তো সাপ্লাই মেড থ্রু ইসিও মানে ওই যদি আমরা কোনো ই কমার্স অপারেটর মানে অ্যামাজন, ফ্লিপকার্ট, জোম্যাটো, সুইগি এর মাধ্যমে কোনো সাপ্লাই করি, এবং এর জন্য কি কি দিতে হবে, মানে ওই ই কমার্স অপারেটরের জিএসটি নাম্বার, জিএসটি আইএন নাম্বার, ট্যাক্সেবল ভ্যালু, আর জিএসটি ব্রেকআপ, এগুলো দিতে হবে। আর এটাও সেরকম, যদি আমি জিজ্ঞেস করি যে কেন দিতে হবে, তাহলে ওই একটাই উত্তর হবে যে ইসিও, টার্ন ওভার ম্যাচ ও টিসিএস ট্র্যাকিং এর জন্যই দিতে হবে, আর কি বলবো। তো এইভাবে আমরা কিন্তু জিনিসগুলোকে দেখে দেখে সবগুলোই আমাদের ডকুমেন্ট থাকবে, সেই ডকুমেন্ট নাম্বার অনুযায়ী এখানে বসানো। মানে দেখতে হয়তো এত হ্যাপাজার্ট লাগছে, যখন দেখবে ডকুমেন্টগুলো সামনে পাবে তখন মনে হবে না খুব যে টাফ বা ইয়ে, 2-4 বার করলে জিনিসটা ইজি হবে। তো আর তার আগে যেটা আমি বললাম, যদি লগ ইন করে একবার দেখো, কিছুই করতে হবে না, শুধু ওই যদি কোনো এরকম পেপার থাকে সেই পেপারটা সামনে রাখলে, রেখে তুমি মিলিয়ে মিলিয়ে দেখলে যে হ্যাঁ ভিডিওটাতে যা দেখেছিলাম এখানে তো তাই দেখাচ্ছে, তাহলে দেখবে জিনিসটা কিন্তু আরো ইজি হয়ে যায়। আচ্ছা, এবার চলে আসি আমরা লাস্ট, মানে কি 15 হচ্ছে সাপ্লাইস U/S, এগুলো হচ্ছে সব সেকশন নাম্বার 9 ব্র্যাকেটের মধ্যে 5। এই অ্যাড রেকর্ডে যাব, যেখানে তোমার কি হবে, ইসিও ট্যাক্স কালেক্ট করবে, মানে ক্যাব সার্ভিস বলো, হোটেল বুকিং, এইসব আন্ডার সেকশন মানে 9, মানে ওই ব্র্যাকেটের মধ্যে 5, এই সেকশনের মধ্যেই পড়বে। দিতে হবে কি, মানে এর মধ্যে যা যা আছে এখানে তুমি সবই পরিষ্কার উপরে লেখাই আছে, দেখে দেখে দেওয়া। সাপ্লাই ডিটেলস, ট্যাক্সেবল ভ্যালু, জিএসটি, এগুলো দিতে হবে। আর এটাও সেই, মানে যদি জিজ্ঞেস আমাকে করো যে কেন দেবো বা কি, ওই একটাই বলবো, জিএসটি লাইবিলিটি, ইসিও জন্য দিতে হবে। আর রিপোর্টিং তোমার বুকসও থাকবে, এই যে যেগুলো আমরা যে রিপোর্টগুলো বানাচ্ছি সেটা তোমার বুকসও থেকে গেল, মানে তুমি যে এই সেভ করে ফাইলিং করছো। আর জিএসটি লাইবিলিটি ইসিওর জন্য, মানে ই কমার্স অপারেটরের জন্য যে জিএসটি লাইবিলিটি, তার জন্য তোমাকে এটা করতে হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা পুরো জিনিসটা, মানে যদি আমরা ব্যাক বটনে, তারপরে তো যাই হোক সেভ করে তো চলে আসলাম, ব্যাক বটনে। এবং এইখানে দেখো এই এতগুলো জিনিস কিন্তু আমাদের GSTR1 এর মধ্যে এতগুলো জিনিস আমরা কিন্তু জানলাম। এবং এই যে জানার বিষয়গুলোর মধ্যে তোমাদের যদি প্রত্যেকটা সম্বন্ধে আলাদা আলাদা করে কোনোভাবে কোনো রকম প্রশ্ন থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে বলো, আমি তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই যে ধরো আমি বলে দিই কয়েকটা জিনিস, যেরকম ধরো ইনভয়েস নাম্বার, ডেট, ট্যাক্সেবল ভ্যালু, আইজিএসটি, সিজিএসটি, এগুলো কিন্তু সব ফিল করতে হবে, ফিল করে সেভ করতে হবে। আর ঠিক সেরকম 5 যেটা আমরা B2C লার্জ ইনভয়েস, মানে এগুলো সামারিটা একবার তোমাদের, মানে এই যে পুরো জিনিসটা আমরা যেটা দেখলাম, এই পুরো জিনিসটা দেখার পরে যে একটা সামারি, সেটা হচ্ছে বলে দিই। প্রথমে পোর্টাল খুলে নিলাম, জিএসটি, মানে এটা কিন্তু আমি পার্টিকুলার GSTR1 এর জন্য বলছি, সে GSTR1 এর জন্য বলছি। প্রথমে কি করব, জিএসটি পোর্টাল খুললাম, পোর্টাল খুলে কি করব, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে লগ ইন করলাম।
তারপরে কি করব, ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে রিটার্ন ড্যাশবোর্ডে যাব, ফিনান্সিয়াল ইয়ার 25-26 এখন চলছে সেরকম সিলেক্ট করে নাও, বা যদি আগেরটা তুমি করতে চাও এবং হিসাবে দেখতে চাও আগের ফিনান্সিয়াল ইয়ারও চুজ করে নিতে পারো। রিটার্ন পিরিয়ড যেই মাস বা কোয়ার্টার ফাইল করছো সেটা তোমাকে চুজ করতে হবে। স্টেপ 3 কি, GSTR1 প্রিপেয়ার অনলাইনে ক্লিক করতে হবে। এইভাবে তোমাকে স্টেপ বাই স্টেপ আসতে হবে। তারপরে কি করতে হবে, সেকশন ওয়াইজ এন্ট্রি মানে দেখতে পাবে, যেরকম এই যে এখন আমি প্রত্যেকটা খুলে খুলে তোমাদের যেরকম দেখালাম, তোমরা বা আপনারা, আমি বড়দেরকে আপনি বলে সম্বোধন করছি, আমার থেকে যারা ছোট তাদেরকে তুমি বলে সম্বোধন করছি। তো ওভারঅল তোমরা বা আপনি মিশিয়ে বলছি। তো যাই হোক, এই প্রত্যেকটা আমরা কিন্তু ফর্ম খুলে খুলে আলাদা করে দেখেছি এবং তার জন্য সেটা আবার বিস্তারিতভাবে জানারও চেষ্টা করেছি। এর সম্বন্ধে যদি আলাদাভাবে নোটসও দরকার হয় তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আমি একটা কাজ করব, PDF ফাইল বানিয়ে আমি পুরো ডিটেলসটা কোনটা কি তা আলাদাভাবে এক্সপ্লেন করে লিখে PDF আপলোড করে দেবো, যেখান থেকে তোমরা ডাউনলোডও করে নিতে পারবে। আচ্ছা, চলে আসি যে 4A 4B 6B 6C। এটা যদি এর মধ্যে কি ইনভয়েস নাম্বার তোমাকে অ্যাড করতে হবে, ডেট, ট্যাক্সেবল ভ্যালু, IGST, CGST, SGST এগুলো ফিল করে সেভ করতে হবে। তারপরে কি 5B2C লার্জ, মানে বায়ার GSTIN এতে লাগবে না, শুধু স্টেট, ইনভয়েস নাম্বার, ভ্যালু, ট্যাক্স দিয়ে দিলে চলবে। 6A এক্সপোর্টস কান্ট্রি, যেটা হচ্ছে এটা এক্সপোর্টস ইনভয়েস যেগুলো আছে, এটা কি, এটার মধ্যে শিপিং, বিল নাম্বার, পোর্ট কোড এগুলো দিতে হবে। তারপরে কি আছে 7B2C আদার, এতে কি স্মল সেলসের মানে যেটা আমি তোমাদের বললাম যে 2.5 লাখ টাকার নিচে যেসব যাদের সেল আছে, হ্যাঁ, তার ডিটেলসটা এখানে তোমাকে ফিল আপ করতে হবে। তারপরে কি চলে আসছে যে নীল রেটেড, মানে এটা হচ্ছে নীল রেটেড সাপ্লাই, এর মধ্যে টোটাল ভ্যালু দিয়ে এন্ট্রি করতে হবে। তারপরে হচ্ছে ক্রেডিট নোট, ডেবিট নোট, এটা তো ইনভয়েস নাম্বারটা লিঙ্ক করতে হবে আর ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে এই তোমার 9B-তে। আর আর কি দেখলাম যেন HSN, HSN এ কি দেখলাম, ওখানে তোমার ওই HSN সামারি, প্রোডাক্ট, HSN কোড, কোয়ান্টিটি, ট্যাক্সেবল ভ্যালু, ট্যাক্স অ্যামাউন্ট এগুলো দিতে হবে। তারপরে একটা হচ্ছে ডকুমেন্ট ইস্যু, যেটা আছে ডকুমেন্ট ইস্যুর মধ্যে নাম্বার অফ ইনভয়েস, নোটস এগুলো লিখে লিখে অ্যাড করতে হবে। আর স্টেপ মানে একদম সবার শেষে এগুলো সেভ করে তো প্রিভিউ দেখতে পাবে, সেই প্রিভিউটা দেখে এরর থাকলে সেখানে অ্যামেন্ড করতে পারবে। ধরো আমি দেখা গেল সব এন্ট্রি করার পরে প্রিভিউ দেখতে গিয়ে কোথাও ভুল দেখছি, সেখানে আবার আমি অ্যামেন্ড করতে পারবো। আর স্টেক্স মানে একদম এন্ড অফ দ্য 6 চলে যাই, মানে এরকম করতে করতে প্রত্যেকটা স্টেপ একের পর এক যদি আমি করে চলে যাই, একদম এন্ড অফে গিয়ে ওটা কি যেন DSC, হ্যাঁ DSC অথবা EBC দিয়ে আমাকে ওটা কিন্তু সাবমিট করতে হবে। আর তারপরে সাকসেসফুল ফাইলিং এর মেসেজে চলে আসবে যে আপনার রিটার্ন ফাইলটা সাকসেসফুল হয়ে গেছে, এরকম চলে আসবে। তো এটাই ছিল আজকে। এটাতে মোটামুটি তোমরা থিওরি থেকে প্র্যাকটিক্যালের ডেমো সহ GSTR1 পুরোপুরিটাই শিখে নিলে আশা করি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং মানে এই যেটা শেখালাম তো সেটা সম্বন্ধে ডিটেলস কোনো নোটসের যদি দরকার হয় অবশ্যই আমাকে জানিও। আমি সেই নোটস PDF ফর্মে বানিয়ে তো আমি ডেসক্রিপশন বক্সে আপলোড করে দেবো, যেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নিতে পারবে। আর রিটার্ন ফাইল নিয়ে আশা করি আর কোনো টেনশন থাকবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক তো দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। কমেন্টে জানিও পরের ভিডিওতে কোন প্র্যাকটিক্যাল ডেমো চাও, সেটা আমি দেখাবো। তো ধন্যবাদ, আজ এটুকুই।